আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আরেকটি নতুন দিনের জন্য। আমার মানি প্লান্ট খুব বেশি পছন্দ, তাই আমি অনেক দিন যাবৎ খুঁজছিলাম। আমি আমার আশেপাশে তেমন কোথাও পাচ্ছিলাম না। আজকে একজনের বাসায় আমি দেখে তা থেকে নিয়ে এসেছি, তাই ভাবলাম আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করি কিভাবে করবেন। খুবই সিম্পল, এগুলো কিছু শিকড় সহ নিয়ে আমি পানিতে দিয়ে দিয়েছি। এরপর দেখা যাবে যে এগুলো নতুন পাতা গজিয়েছে। এখন আমি এগুলোকে নিয়ে আমার রুমের ব্যালকনির মধ্যে দিয়ে দিব। পাশ দিয়ে রোদও আসবে। দেখতে পাচ্ছেন এখানে আগেরও কিছু গাছ ছিল। আসলে ঘরের মধ্যে এরকম বাগানের চাষ কিংবা মানি প্লান্ট আসলে ঘরের সৌন্দর্যটাই অনেকাংশে বাড়িয়ে তোলে। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা কচু শাক রান্না করব আর কিছু কথা শেয়ার করব। আমি জানি এই রান্নাটা আসলে সবাই পারে, স্পেশালি এটা দেখানোর মতো কিছুই নেই। আপনারা যারা কিংবা আমরা যারা গৃহিণী বাসায় বসে থাকি, বাচ্চা লালন পালন করি, আমি মনে করি তাদের প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা দরকার। হয়তো বা চাকরি কিংবা স্কুলে টিচারি করা কিংবা ব্যবসা করা। এখন অনলাইনে খুব সহজে সবকিছু নিয়ে বিজনেস করা খুবই সহজ। আসলে সবসময় মেয়েদেরকে একটু স্বাবলম্বী হতে হয়। আমি নিজেও কিন্তু অনলাইনে একটা কেকের বিজনেস করি। এখন আমি পাশাপাশি এখন ব্লগিং এর কাজ করছি। আমি আশা করি আমি সেখান থেকে ইনশাল্লাহ আমি সফল হব। তাই আমি মনে করি আপনাদের সবাইকে সেরকম কিছু না কিছু ঘরে বসে করা যায়। কারণ আমরা দেখা যায় বাচ্চা কাচ্চা রেখে আমরা সবসময় বাইরে গিয়ে জব করা প্রতিটা মেয়ের জন্য পসিবল না। আর আসলে দেখা যায় কি একজন মেয়ে আরেকজনকে দেখে অনুকরণ করে হয়তো সে শিখবে, সে কিভাবে কি করবে। হয়তো দেখা যাবে পরিবারের বাধা, সমাজের বাধা তাকে কোনো কিছুই করতে দেয় না। অন্য 2-4 জন থেকে দেখে সে অনেক বেশি আগ্রহ এবং মনে সাহস পায়। তাই আমার মনে হয় আমরা কখনো কাউকে, আমাদের আশেপাশের কাউকে কটু কথা না বলে বা তাকে অবহেলা অপমান না করে তাকে যে কোনোভাবে সাপোর্ট করা দরকার। তাই আমি মনে করি আপনারা যারা অনলাইনে কাজ করছেন কিংবা ব্লগিং এর কাজ করছেন, আপনারা ধৈর্য সহকারে সেই কাজটা করেন। আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা লাগবে, তাহলে দেখা যাবে আপনি সবকিছুতে সফল হয়েছেন। আমি নিজেও অনেক আগে 2018 সাল থেকে আমি কেকের বিজনেস করি। আমাকে অনেকে অনেক কথা শুনিয়েছে, কখনোই আমি কিন্তু থেমে যাইনি। আমি আমার আরো বেস্টটা দেওয়ার ট্রাই করেছি সবসময় আমার ক্লায়েন্টকে। ইনশাল্লাহ আমি সফল হয়েছি। দেখা যায় যে সে আমার বিজনেস পেজ থেকে আমি লাখ লাখ টাকাও ইনকাম করেছি। তাই আমি বলবো মেয়েরা চাইলে কোনো কাজেই পিছিয়ে থাকতে পারে না। আর হ্যাঁ, আপনাকে সবচেয়ে বেশি আপনার এই কাজগুলোতে সাপোর্ট করবে আপনার নিজের ফ্যামিলি, আপনার হাজবেন্ড। যদি আপনার হাজবেন্ড আপনাকে কোনোভাবে সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি কোনোভাবে আগাতে পারবেন না। তারপরও আপনি চেষ্টা করে যাবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু আমার ব্যক্তিগত জীবনের কোনো কাহিনী নয়। এগুলো আমার আশেপাশে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা থেকে আসলে বলা। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড খুবই সাপোর্টিভ, খুব সাপোর্ট করে সবকিছুতে। এই যে দেখেন কথা বলতে বলতে আমার আজকে কচুর ভুট্টা রান্না করা শেষ। আমার এটা তো খুব বেশি পছন্দ, খুব বেশি আমার খেতে ভালো লাগে।